এই মুহূর্তে আরো একবার নজর রাখবো হাইকোর্টের আপডেটে। হাইকোর্টের একটি আপডেটে কিছুক্ষণ আগে আমরা নজর রাখছিলাম, যেখানে আমরা দেখছিলাম আইএসএফ এর সভার যে শর্ত সাপেক্ষে অনুমতি সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গিয়েছিল ডিভিশন বেঞ্চে। এবার আইএসএফ এর সভার স্থান বদল, ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভা হবে না। সভার স্থান বদলের শর্ত সাপেক্ষে অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। আমি অর্ণবকে জিজ্ঞাসা করবো, অর্ণব কি কি শর্ত দিয়েছেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা? দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সভা স্থান সেটাকেই বদলে দিল। অর্থাৎ বিচারপতি জয় সেনগুপ্ত গতকাল আইএসএফ কে ভিক্টোরিয়া হাউসের সামনে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল। 8 থেকে 9টা শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্তগুলো থাকছে, শুধুমাত্র সভা স্থানটা বদলে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে 21 জুলাই সভা হয় তৃণমূল কংগ্রেসের, বা কিছুদিন আগে অমিত শাহ সভা হয়েছে বিজেপির, এই জায়গায় আইএসএফ এর সভা হবে না। তার বিকল্প জায়গা হিসেবে রানী রাসমণি অ্যাভিনিউতে যেহেতু এসইউসিআর একটি প্রোগ্রাম রয়েছে, সেখানেও তারা করতে পারছে না, তাই পাশে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন এর অ্যাডভোকেট জেনারেল জানান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা করতে পারে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরে রাজ্য দেখে সেখানে একটি অনুষ্ঠান রয়েছে, একটি বিশেষ কম্পিটিশন গ্রুপের একটি প্রোগ্রাম রয়েছে, তাই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র অপশন আসতে পারে। অর্থাৎ এই ভিক্টোরিয়া হাউসের বদলে সেটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র হতে পারে বা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হতে পারে, সেটা রাজ্য সরকার ব্যবস্থাপনা করবে। এই শর্তে এই নির্দেশ দেওয়া হলো। তবে 1000-এর বেশি জমায়েত করা যাবে না, যে নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, সেই নির্দেশ কিন্তু বহাল রইল ডিভিশন বেঞ্চে। আরো কি শর্ত রইল? 15টার বেশি গাড়ি সভা মঞ্চের পাশে আসতে পারবে না। দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্তই সভা করতে হবে। তবে অর্ণব, এক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করবো, যেহেতু তুমি বললে নেতাজি ইন্ডোরে ওই দিন রাজ্য সরকারের একটি অনুষ্ঠান রয়েছে, তাই একমাত্র বিকল্প কি তাহলে পড়ে রইল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র? কেননা নেতাজি ইন্ডোরে যদি প্রোগ্রাম থাকে তাহলে সেখানে তো হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দেখো, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছে রাজ্যের কোনো অনুষ্ঠান নেই, কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন বেসরকারি সংস্থাও তাদের প্রোগ্রামের জন্য ভাড়া নেয়। শেষ মুহূর্তে রাজ্য জানতে পারে সেখানে একাকাশ বলে কোন একটি প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠান রয়েছে। তো সেই অনুষ্ঠানটি যদি না থাকে, ওই সময়ের সঙ্গে যদি কোইন্সিডে না হয়ে যায়, সেটা রাজ্য দেখবে। যদি দেওয়া যায়, নেতাজি ইন্ডোরই রাজ্য ব্যবস্থা করবে। যদি প্রোগ্রামটা থাকে, প্রোগ্রাম কোনো সমস্যা হয়, তাহলে নেতাজি ইন্ডোরের পাশে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হবে আইএসএফ এর 21 জুলাইয়ের সভা রবিবার দিন। বেশ, ধন্যবাদ অর্ণব। ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের দিন অর্থাৎ 21শে জানুয়ারি, সেই দিন অনুষ্ঠানের জন্য তারা সভা করার জন্য তারা অনুমতি চেয়েছিল, কিন্তু সেই অনুমতি শর্ত সাপেক্ষে এবার শর্ত অর্থাৎ পুরোপুরি লোকেশন পাল্টে তারপর সভার অনুমতি দেওয়া হলো। এক্ষেত্রে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কিংবা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই সভা করা যাবে, এমনটাই আপাতত জানানো হয়েছে হাইকোর্টের তরফে। আমরা চেষ্টা করেছিলাম আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলার, কিন্তু তাকে আমরা যোগাযোগ করতে পারিনি। তবে এই মুহূর্তে যেটা বড় আপডেট উঠে আসছে, ভিক্টোরিয়া হাউসের সামনে, যেটা আগের দিন সিঙ্গেল বেঞ্চ অনুমতি দিয়েছিল শর্ত সাপেক্ষে, সেই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা হচ্ছে না আইএসএফ এর। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কিংবা নেতাজি ইন্ডোরে সভা হবে আইএসএফ এর।